এই মডেল যদি রান করে ঢাকা কলেজের ইন্টারমিডিয়েটের অস্তিত্ব সংকটের মুখে পড়বে এবং ভবিষ্যতে বিলুপ্ত হওয়ার প্রবল সম্ভাবনা আছে। তিতুমিরের ভাইয়েরা চেয়েছে বিশ্ববিদ্যালয়, তারা বিশ্ববিদ্যালয় পেতে পারে। ইডেনের আপুরা চেয়েছে বিশ্ববিদ্যালয়, তারা বিশ্ববিদ্যালয় পেতে পারে। এখানে যাদেরকে দেখতেছেন তারা আমরা সবাই ঢাকা কলেজের উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী। আমরা দ্বিতীয় বর্ষ এবং প্রথম বর্ষ সবাই এখানে আছি। সেই জায়গা থেকে আমরা যে আজকের যে কর্মসূচিটা আমরা যে দেখলেন যে আমরা সায়েন্স ল্যাব প্রথমে কিছু সময়ের জন্য অবরুদ্ধ করি এবং একটা মিছিল করি, এটা করার কথা হচ্ছে আমাদের উদ্দেশ্যটা কি। আমাদের হচ্ছে যে আমরা যখন জানতে পারি যে এই একটা মডেল ঢাকা কলেজে রান করতে যাচ্ছে, ঢাকা কলেজের ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস হিসেবে ব্যবহার হতে যাচ্ছে, তখন আমরা আমাদের জায়গা থেকে আমরা আগ্রহ জাগায় যে খসড়াতে কী আছে, খসড়াটা আমরা দেখতে চাই। সেই খসড়া চাওয়ার জন্য আমরা ইউজিসিতে যাই। ইউজিসিতে গিয়ে ওনাদের সাথে কথা বলি। ওনারা আমাদের এরকম করে বলে যে তোমরা খসড়া দেখলে খুশি হবা। তা আমরা একটা মানববন্ধন করি। মানববন্ধন চলাকালীন সিদ্ধান্ত আসে সরকার থেকে যে খসড়াটা আজকে প্রকাশ হবে, মানে সেই দিনের কথা, সেই দিনে প্রকাশ হবে। সেই দিনে খসড়াটা প্রকাশ হয়। খসড়া আমরা 2 ঘন্টা বলেন বা যখন আমরা খসড়াটা বিশ্লেষণ করি, আমরা বেশ কিছু জায়গায় আমরা দেখতে পারি যে এটা তো হতে পারে না, এটা হলে তো ইন্টারমিডিয়েটের অস্তিত্ব সংকটে পড়ে যাবে। সেই জায়গা থেকে আমরা আমাদের অ্যালামনাই বড় ভাইদের সাথে যোগাযোগ করি। অ্যালামনাই বড় ভাইদের যারা ব্যারিস্টার আছে, যারা আইনজীবী আছে, যারা হাইকোর্টে প্র্যাকটিস করে তাদের সাথে আমরা হচ্ছে যে রিচ করার চেষ্টা করি এবং তাদের মাধ্যমে আমরা জানতে পারি যে এই মডেল যদি রান করে ঢাকা কলেজের ইন্টারমিডিয়েটের অস্তিত্ব সংকটের মুখে পড়বে এবং ভবিষ্যতে বিলুপ্ত হওয়ার প্রবল সম্ভাবনা আছে। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। ভবিষ্যতে বিলুপ্ত হওয়ার প্রবল সম্ভাবনা আছে এই যে খসড়াটা আছে এই অনুযায়ী যদি অধ্যাদেশটা জারি হয়। এখন সেই জায়গা থেকে আপনার সময় বাড়ানো হয় শিক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয় যে আমরা হচ্ছে যে সময়টা বাড়ালাম, আর 9 তারিখ পর্যন্ত সময় ছিল এবং 9 তারিখে একটা ঘোষণা দেওয়া হয় যে সংযোজন বিয়োজন করে অধ্যাদেশটা জারি করবে। এখন কথা হচ্ছে যে আমার তো এই মডেলের সংযোজন বিয়োজন করলে কি হতে পারে, সংযোজন বিয়োজন করে জারি করে দেবে, এটা তো কোনো সমাধান হতে পারে না। আমরা চাচ্ছি এই মডেল যদি জারি করতে চায় শিক্ষা মন্ত্রণালয় বা রাষ্ট্র যদি চায় যে যারা দাবি করতেছে তাদেরকে একটা বিশ্ববিদ্যালয় দেওয়াটা প্রয়োজন, তারা সিদ্ধান্ত নিতে পারে, কিন্তু সেটা ঢাকা কলেজের ক্যাম্পাসে না। এখন প্রশ্ন আসতে পারে আমরা কিন্তু 7 কলেজের বিরুদ্ধে দাঁড়িয়েছি, দেখেন আমরা 7 কলেজের বিরুদ্ধে দাঁড়াইনি। তিতুমিরের ভাইয়েরা চেয়েছে বিশ্ববিদ্যালয়, তারা বিশ্ববিদ্যালয় পেতে পারে। ইডেনের আপুরা চেয়েছে বিশ্ববিদ্যালয়, তারা বিশ্ববিদ্যালয় পেতে পারে। আপনার আকিব এই ঢাকা কলেজ ব্যতীত যারা আছে এবং ঢাকা কলেজে অনার্সে বড় ভাইরা আছে তারাও যে বিশ্ববিদ্যালয়ে যাচ্ছে সেখানেও আমাদের আপত্তি নাই, কিন্তু সেই মডেলটা আমাদের জন্য কতটা ক্ষতিকর হচ্ছে বা অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলছে সেই জায়গাতে আমরা হচ্ছে যে সবাই এই কনসার্টের জায়গা থেকে আমরা আজকে সমাবেশটা বা এটা করেছি। এবং এই জায়গা থেকে আমরা যদি চাই যে আজকের এটা কেন আমরা বিক্ষোভটা করলাম, দেখেন আমাদের খসড়াটা আমরা ভালোভাবে চেষ্টা করেছিলাম, প্রকাশ করিনি। আমরা একদিন মানববন্ধন করেছি, আমরা একটা প্রেশার ক্রিয়েট করেছিলাম যার মাধ্যমে খসড়াটা প্রকাশ করতে বাধ্য হয়। ঠিক একইভাবে যে ইন্টারমিডিয়েট যে অস্তিত্ব যে আছে, ইন্টারমিডিয়েট চুপ করে থাকবে না সেই জিনিসটা জানান দেওয়ার জন্য আজকে আমাদের এই কর্মসূচিটা।